একদিন আমার মনে আছে ধর্মতলায় কি কাজে গিয়েছিলাম, একটা দল মিছিল করছে, গলায় প্লাকার্ড ঝোলানো আছে আমরা সবাই চোর। এই পশ্চিমবঙ্গের শাসক দল বুঝেছিলাম যে ঠিক চিনেছে নিজেদের। দ্বিতীয় কথা, কৃষ্ণনগরে একজন এমপি একজন এমএলএ তাকে লক্ষ্য করে বলছেন তুই চোর, তোর বউ চোর, তোর ছেলে চোর, তোর 14 গোষ্ঠী চোর, মানে ধারাপাত পড়ার মতো। আমরা কিচ্ছু বলছি না, নিজেরাই নিজেদের চোর বলছে। এই কেরালা একটা বেরিয়েছে না, মস্তিষ্ক খেকো এমিবা, মাথায় ঢুকে মাথা খেয়ে নিচ্ছে মস্তিষ্ক, মানুষ মরে যাচ্ছে। এটা হচ্ছে চাকরি খেকো সরকার। এই লোকগুলো চাকরি খেয়ে নিয়েছে, মাথায় টান পড়েছে স্যার। হ্যাঁ, টান কিভাবে পড়বে আমি বলছি। আচ্ছা, খালি লজিকগুলো ভেবে দেখো তো। এই এসএসসি কথা ছেড়ে দাও, উনি ঠিকঠাক কাজ করলেন, ওনাকে সরিয়ে দেওয়া হলো, রিওয়ার্ড পেলেন না, ওনাকে বলা হলো আপনি পদত্যাগ করুন। উনি কেন সে তো উত্তর না, আমি খালি লজিকগুলো বলছি। এবারে প্রাইমারি স্কুল বোর্ডে এসো, প্রাইমারিতে যাকে চেয়ারম্যান করা হয়েছিল উনি 2011 সালে নির্বাচনে লড়াই করে হেরে যান। সাধারণ লজিক কি বলে, এই লোকগুলোকে কোনো এই ধরনের চাকরি দেওয়ার পোস্টে নেওয়া হবে না, কারণ তারা একটা দলের লোক। সিপিএমও যেটা করতো, দলের লোককে নিত, একটা সামনে রেখে দিত আর কি, সেই লোকটা নির্বাচনে লড়েনি তাকে রেখে দিত। এরা তাকেই 2012-তে ওই প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান করলো, প্রাইমারি কমিশনের। আচ্ছা, চললো, অনেকে বাদ যায়, সে বাদ গেল না। 2021 সালে নির্বাচনে লড়ে জিতলো, নির্বাচনে লড়ার সময় পদত্যাগ করলো, নির্বাচনে লড়ে এমএলএ হলো, তারপর আবার তাকে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান করা হলো। এবার বলো তো কে করে? প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান কি আমরা করি না, তুমি করো, কে করে? অ্যাপয়েন্টমেন্টটা কে দেয়? লজিক দেখো। এবার এই লজিকগুলো আমি তো ধরিয়ে দিলাম। এই নির্দেশগুলো সর্বোচ্চ জায়গা থেকে ছাড়া কি আসে? উনি যেরকম ফোন পেয়েছিলেন, নিশ্চয়ই বাকিরাও ফোন পেয়েছিল। তাকে 2012 থেকে 2022 অব্দি, তার মধ্যে 2011-তে নির্বাচনে জেতার পরে চেয়ারম্যানকে রাখলো। আজকে সে চুরির অভিযোগে কত বছর জেল খেটেছে তুমি বলো? নাম বলি, মানিক ভট্টাচার্য, মহান ব্যক্তি, তিনি জেল খেটেছিলেন এতদিন কি করে স্কুল প্রাইমারি বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন আপনারা বলুন। এই লজিক পাশাপাশি রাখলেই তো বোঝা যায়। এখন বেলে রয়েছেন, তাহলে বেলটা কি করে পেলেন? না, বেলটা তাহলে কি করে পেলেন? যতক্ষণ না কাউকে আইনজীবী বলে কি হবে? আপনি বলুন, আপনি আইনজীবী তো। মানিক ভট্টাচার্য বেলটা পেলেন কি করে? শেষ করুন শেষ করুন। আরে আইনজীবী হয়ে কথা কেন বলছেন? উনি বেল পেয়েছেন মানে কি ছাড়া পেয়েছেন? আপনি সাসপেনশন তাহলে এখনো অভিযুক্ত নয়। What type of lawyer you are বলতে আমি বাধ্য হচ্ছি। I'm sorry to say, আপনার আইনের নলেজ নিয়ে আমি প্রশ্ন করছি আজকে। আপনার আইনের নলেজ নিয়ে আমি প্রশ্ন করছি। আরে লোকটা আমি শেষ করছি। তাহলে আপনি কেন বলছেন যে উনি চোর? এক সেকেন্ড, আপনি তো বলতে পারছেন। আরে বাবা, আমি চোর বলিনি, আমি একবারও ওকে চোর বলিনি, জেল খেটেছে বলেছি। আপনি জেল কেটেছেন, সেখানে জেল খেটেনি নাকি? শ্বশুরবাড়ি ছিল, মাথা ব্যথা গেছে মনে হচ্ছে। ও কি জেলে ছিল না শ্বশুরবাড়িতে ছিল? বেল পাওয়া মানে নির্দোষ নাকি? বেল পাওয়া মানে নির্দোষ। আমি একবারও কিন্তু চোর বলিনি। আমি আইন মেনে কথা বলি। আপনি একা আইন বোঝেন না, আমি আইনটা বুঝি। সময় কম ম্যাডাম, আপনি একা আইন বোঝেন না, আমি বুঝি। আমি চোর বলিনি, জেল খেটেছে কি খাটেনি? আর চোর বলেছে তার দলের এমপি। তার দলের এমপি বলেছে তুই চোর, তোর বউ চোর, তোর ছেলে চোর, তোর 14 গোষ্ঠী চোর। আরে ধারাপাত আমরা পড়েছি নাকি? নিজেরাই নিজেদের চোর বলছে। আমি একবারও চোর বলিনি, আমি খালি বলেছি লোকটা জেল খেটেছিল কি খাটেনি। ঠিক স্যার, জেল খেটে বেরিয়েছে। এখান থেকে আমি আজকে দ্বিতীয় তাকে যে নিয়োগ করেছে তার সঙ্গে কানেকশন আনতে অসুবিধা নেই। ঠিক, কানেকশনটা কথা একটা লাইন বলি, সেটা হচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচাতে মন্ত্রিসভাকে দিয়ে ওই কি অদ্ভুত সুপার নিউমারি চালু করেছিল। আমি লজিকগুলো বলিয়ে দিলাম, মানুষকে বলছি আপনারা আপনাদের মধ্যে সিদ্ধান্ত। যা চাকরি তার চেয়ে আরো বেশি চাকরি আমি ক্রিয়েট করে ফেললাম, যাতে যারা দুর্নীতি করেছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশোলার অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে। এরপরেই যাব ফিরদৌস শামীমের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, মমতার মদতেই কি নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে? এটা কি মনে হচ্ছে? এই সমস্ত তথ্য এক জায়গায় করলে আমি যাব ফিরদৌস শামীমের কাছে। ফিরদৌস, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।